যদি দেখি যে কোনো পেইন আছে কিনা, হাতে পালপাবল কিছু হয় কিনা, কিডনি হাতে ফিল হয় কিনা, হ্যাঁ কিডনি বড় হয়ে গেলে ফিল হবে, ফিল হবে, হ্যাঁ হাইড্রোনেফ্রোসিস করে কিডনি ফিল হবে, হ্যাঁ না ব্লুটা বলছি, ঠিক আছে ফিল হবে, তখন আমরা বুঝতে পারবো যে কিডনি কোনো প্রবলেম আছে, ঠিক আছে। প্রথম আমরা এক নজরে হাত দিয়ে দেখবো যে কোথাও কোনো ফুলা আছে কিনা, ঠিক আছে। যদি কিছু ফুলা থাকে, কোথাও কোনো ফুলা থাকে তখন কিন্তু হাত দিয়ে ধরলে আমরা বুঝতে পারবো, কারণ টেম্পারেচার গরম বডি, হ্যাঁ এভাবে দেখবো, এটাকে বলা হয় কি পালপেশন করা, কি বলা হয় পালপেশন করে এভাবে দেখবো যে কোথাও কিছু আছে কিনা। তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ এবার পালপেট করবো, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ পালপেট করা, ঠিক আছে। তারপর যদি আমরা লিভারকে পালপেট করতে চাই, এভাবে উঠবো, হাতে কিছু বাজে কিনা এবং তালুতে কিছু বাজে কিনা, ঠিক আছে। যদি বাজে তখন বুঝতে হবে যে এটা কোনো অ্যাবনর্মালিটি আছে, যদি ফুলা থাকে হাতের মধ্যে বাজবে, হ্যাঁ আগে এইভাবে পালপেট করবো, হ্যাঁ এটাকে বলা হয় সুপারফিশিয়াল পালপেশন, আর একটা হচ্ছে ডিপ পালপেশন। এটাকে ডিপ চাপতে যেটা দেখবো আমরা এটাকে বলা হয় ডিপ পালপেশন, ঠিক আছে, ডিপ পালপেশন করবো। আর কিডনির জন্য আমি কি বললাম, কিডনি পালপেট করবো, ঠিক আছে। দেখবো যে আপনার কিছু ফিল হয় কিনা, পেশেন্ট কোনো রেসপন্স করে কিনা। পালপেট করার সময় কিন্তু পেশেন্টের চেহারার দিকে খেয়াল করতে হয়, হাতের দিকে ফিল রাখতে হয়। সুপারফিশিয়াল পালপেশন, ক্লিয়ার? সমস্যা আছে? ওকে, বুঝতে পারছেন? শেষ তো, তুমি কি করতেছো?